মেন হেডিং এর কথা, জিবরাইল নবী আদম আলাইহিস সালামের হাত ধরে জান্নাতের ভিতরে নিয়ে গেছেন। কথা কম বলে না। তো জান্নাতের গেটে ঢুকবেন, প্রবেশ করবেন, তো দেখছেন জান্নাতের গেটে একটা ছবি। বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, এ জিবরাইল, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। বলে কি ব্যাপার বলুন। বলছে জিবরাইল, আমার আগে কেউ পয়দা হয়েছে কি? কে বলছেন? আদম নবী বলছেন, হে জিবরাইল বলো, আমার আগে কে কেউ পয়দা হয়েছে? বলে না তো। আল্লাহ কাউকে মানুষ রূপে বানিয়েছে? বলে না তো। বলে আমার আগে আল্লাহ যখন কাউকে বানায়নি মানুষ রূপে, তো ফের জান্নাতের গেটে এটা ছবি কার? এই ছবিটা আমরা দেখছি যে একটা মেয়ে মানুষের বলে একটা ছবি দেখতে পাচ্ছি জান্নাতের গেটে, নূরের ছবি। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আমাকে তাড়াতাড়ি করে বলো এই ছবিটা কার? হযরতে আদম আলাইহিস সালামকে তখন বলছেন জিবরাইল ফেরেশতা, ওগো, এটা যেমন তেমন ছবি নয়। এই যে দেখছেন এই ছবির গলাতে যে হারটা পড়ে আছে, একটা গলাতে হার ছিল, হার যে পড়ে আছে, এই হারটা হবে এই ছবির গলাতে যে হার দেখতে পাচ্ছেন, একটা মালা দেখতে পাচ্ছেন, এই মালাটা হারটা হবে হযরতে আলী শেরে খোদা। বলুন সুবহানাল্লাহ। তখন না আলী পয়দা হয়েছে, না তখন নবী আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়দা হয়েছে, না তখন ফাতেমা পয়দা হয়েছে, না হাসান হুসাইন পয়দা হয়েছে, না আলী পয়দা হয়েছে। তখন কেউ পয়দা হয়নি। শুধু ইনসানের শাকলে আদম নবীকে আল্লাহ নিজের এই দুনিয়াতে হযরতে আদমকে বানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আর ওই ছবিটায়। তো আদম নবী বলছেন, যখন জান্নাতের গেটে ছবি দেখে বলছেন যে গলার হারের মানে হচ্ছে যে হযরতে আলী। এটাকে চিনতে তো পারলাম না। বলে হুজুর চিনতে পারেন বা না পারেন, কিন্তু নামটা একটা মুখস্থ করলেন। বলুন সুবহানাল্লাহ। চিনতে পারেন বা না পারেন, কিন্তু নামটা মুখস্থ করে নেন। আচ্ছা আচ্ছা, এটা গলার হারটা হবে হযরত আলী। আর বুঝতে পারলাম না, ফির আমি দেখছি মেয়েটার কানে দুটো দুল ঝুলছে। এটা বুঝতে পারলাম না, মানে আদম নবী তো জীবনে কখনো এরকম দেখেননি। এই ফার্স্ট আল্লাহ ওর চোখ দিয়েছে, প্রথম চেহারা চোখে দেখছে ওই দৃষ্টি জান্নাতের গেটে, কখনো দেখেনি। বলছেন যে আদম বলছেন যে হুজুর, এই যে কানের দুটো দুল দেখতে পাচ্ছেন, এই দুলটা হবে হযরতে হাসান ও হুসাইন। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আগে এদের ছবি এখানে, ব্যাপারটা তো কেমন লাগছে। বলে কোনো ব্যাপার নয়, আপনি আরো চলুন। বলে দাঁড়া 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 দাঁড়া। হযরতে আদম আলাইহিস সালাম কে বলেন, ওগো আল্লাহ পাকের নবী, আর কি জানার আছে আপনার?
যা যার আছে তাড়াতাড়ি করে জেনে নেন। আপনি এখানে বলে ও জিবরাইল বলো। জানতে পারলাম গলার হারটা হবে হযরত আলী, কানের দুলটা হবে হাসান ও হুসাইন। বলে জিবরাইল এই যে দেখতে পাই জিবরাইল মাথার উপরে একটা সুন্দর একটা পাগড়ি বা তাজ এই মেয়েটার মাথার উপরে লাগানো। এই মাথার তাজ কার হবে? কে হবে মাথার তাজ? বলতে কাকে বুঝাই বলো? আল্লাহ পাকের ওই ফেরেশতা যারা বলতে লাগলেন হুজুর এই মাথার উপরে যেই তাজটা দেখতে পাচ্ছেন ওগো আদম নবী আলাইহিস সালাতু সালাম, তাজটা হবে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা হলো? কয়জন হলো ভাই? চারজন হলো। চারজন হয়ে গেল। তো আর একজন মাথার তাজ হবে রাসূলুল্লাহ, কানের দুটো বালি হচ্ছে হাসান হুসাইন, আর গলার হারটা হযরত আলী। কি সেটিং বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমার আগে এলে জান্নাতের গেটে এরকম ছবি কেন? বলে হুজুর কারণ আছে। বলে আমার চাইতে কি ওরা বড়? আমার চাইতে কি ছবিগুলো বড়? আচ্ছা এরা কি জন্ম হয়ে গেছিল? না। বলে কখন জন্ম হবে? বলে সব লাস্ট। এই নবী সব লাস্টের দিকে জন্ম। কথাটা কেমন বুঝতে পারলাম? আচ্ছা যাই হোক, বলো বলো তুমি একটা কথা আর বলো আমাকে। এই যে পুরো চেহারাটা যেটা বডি দেখতে পাওয়া যায় এটা কার? আল্লাহ পাকের ফেরেশতা বলেন ওগো আদম আলাইহিস সালাতু সালাম এই যে পুরো বডিটা মেয়ের রূপে দেখতে পান হুজুর, এটা ছবিটা হবে যেমন তেমন মেয়ের নয়, এটা ছবি হবে মাওলা আয়েশার খোদার বিবি হাসান হোসেনের মা। ইনি হবেন হাসান হোসেনের মা এবং বিশ্ব নবীর বেটি জান্নাতি রমণী ফাতেমা। হয়ে গেল কতজন? পাঁচজন। পাঁচ পঞ্চাতন একেই বলে হুজুর। বলুন সুবহানাল্লাহ। আকা এই নামগুলো হুজুর আপনারা মুখস্থ করে নেন, দরকার করতে পারে। আমার দরকার করতে পারে? বলে হ্যাঁ হ্যাঁ আপনার দরকার পড়ে যেতে পারে, আপনার ছেলে মেয়ের মধ্যে আসবে এরা, কিন্তু দরকার তো করতে পারে নামগুলো চিনে নেন। চলো চলো ভিতরে চলো। ও বাবা জান্নাতে গিয়ে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আদম নবী আলাইহিস সালাতু সালামের হাতের মধ্যে যেন বাবা পিঠের মধ্যে যেন আল্লাহ পাকের নূর ছিল। হযরতে আদম নবী বলছেন আল্লাহ আমি স্বয়ং আমার নবীর নূরকে স্বয়ং হাতে দেখতে চাই। আমার নবী যেই নবীর কারণে আল্লাহ আমিও নাকি পয়দা হতাম না, আল্লাহ সেই নবীর নূরকে আমিও স্বয়ং চোখে দেখতে চাই। আল্লাহ পাকের হাবিবের নূর আমি স্বয়ং চোখে দেখতে চাই। আল্লাহ গো তাড়াতাড়ি করে আমার চোখের দৃষ্টির সামনে রাসূলুল্লাহর নূর দেখা যায়। আল্লাহ বলে ও আদম আমার নবীর নূরকে তুমি দেখতে চাও বাবা। আল্লাহ পাকের নবীর নূর আল্লাহ রাব্বুল আলামিন আদমের যেন শাহাদাত আঙ্গুলের আংটিতে দিয়ে দিলেন ভাই। যেমনি আংটিতে দানা হযরতে আদম নবীর শাহাদাত আঙ্গুলে দিয়েছেন আল্লাহ পাকের নবীর নূর। হযরতে আদম নবীর নূরকে দেখে সুন্দর করে মুখে যেন চোখে চুমন খেয়ে নিল। নবীর নূর
আল্লাহর নবী আদম বলছে আল্লাহ নবীর নূরকে আমি চোখে দেখতে চাই, পিঠে না। আল্লাহ পাকের নবীর নূর আল্লাহ কি করছেন, আদমের পেশানি থেকে শাহাদাত আঙ্গুলের আংটিতে দিচ্ছেন। যেমনি আঙ্গুলে দিচ্ছেন তেমনি আঙ্গুলটাকে সুন্দর করে মুখে আর চোখে চুমছেন। এবার বলুন, আমরা যদি নবীর নাম শুনে আঙ্গুলটা চুমি, নবীর নাম শুনে আঙ্গুলটাকে চুমি, তাহলে এটা কার সুন্নাত? হযরতে আদম নবীর সুন্নাত। জি বাবু আমার, এটা আদম নবীর সুন্নাত। তো আমরা একজন নবীর সুন্নাতকে আদায় করছি, তো কেউ একে আবার শিরক কেন বলে, কেউ বেদাত কেন বলবে? বলে কেন এরকম করে চুমবো? নবীর নামটা আদম নবী চুমেছেন, আমি কোন খ্যাতের মুলি? আল্লাহ, ওই বিশ্ব নবীর নূর বাবা বুঝে যাবেন আদমের পেশানিতে। এই আদম আলাইহিস সালামের নূর এবার হযরতে হাওয়াকে বিয়ে করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আদম নবী, আল্লাহ এই অন্ধকার কুঠরির মধ্যে থাকতে পারবো না আল্লাহ। अब যখন অন্ধকার কুঠরির মধ্যে আল্লাহ নূর দিলেন, ফের একটা বলছে আল্লাহ একাই জান্নাতের মধ্যে থাকতে ইচ্ছা করে, একটা বন্ধুর দরকার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন আদম, আল্লাহ আমি একাই জান্নাতে আছি, ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম চিন্তা করো না, তোমার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি ভাই। এমনি করে বলার পরে ফেরেশতাকে হুকুম দিলেন আদমের ডান পিছলি থেকে একখানা হাড্ডি বের করে নাও। হাড্ডি বের করে নেওয়ার পরে ওই হাড় থেকে মা হাওয়াকে তৈরি করো। আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। হঠাৎ করে দেখে আদম নবী দেখে আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার দিকে আকর্ষণ করলো, বলে ও মেয়েটা যেমনি দেখলো নুরানি চেহারা, সুন্দর চেহারা, নুরানি চেহারা যেন ভেসে যায় ভাই। আদম নবী বলছেন আল্লাহ এত সুন্দর চেহারাওয়ালা মেয়ে ছেড়ে কেউ কোনোদিন যাবে না। মেয়ে মানুষ তো, এ তো ছেলে আদম নবী, মেয়ে মানুষ তো ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ বলছে খবরদার ওখানে আগে বাড়ি বলে আল্লাহ আমার জন্য তো মা হাওয়াকে তৈরি করেছে। বলেন না, আগে তোমার সাথে বিয়ে হবে, তারপরে তোমার বিবি আদম মা হাওয়া হবে। বিয়ে হলো, বিয়ে পড়ালে, এবার বিয়ে যেমন হয়েছে, এবার আদম নবী বলছে যে আমার স্ত্রী, আমি এবার অধিকার। বিবির নিকটে দাঁড়া, বিবির কাছে যায় ভাই, বিবির সঙ্গে যেন মোহাব্বত হয়ে গেল। বিবির সঙ্গে যাবে, বিবির পাশে যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বলে আদম রে, এখন পর্যন্ত তোমার বিবি তোমার হয়নি, এখন পর্যন্ত বিবি তোমার হয়নি। বলে আল্লাহ আমার সাথে বিয়ে দিলে, আল্লাহ আমার সাথে বিয়ে দিয়েছ, আমার বিবি আমার হয়েছে। আল্লাহ আদম নবীকে আল্লাহ বলে আদম রে, এখন পর্যন্ত তোমার বিবি তোমার হতে পারেনি, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবির মোহর না আদায় করেছ। যতক্ষণ তোমার বিবির মোহর না দিয়েছ, তোমার বিবি তোমার হবে না। এবার তখন তো আবার টাকাও ছিল না, পয়সাও ছিল না, তাহলে মোহরটা হবে কি?
বলে আল্লাহ তাহলে মোহরটা আমি দিব কি, আমার কাছে কিছু নেই দেওয়ার মতো? মানে প্রথম আবিষ্কার হচ্ছে এগুলো, এর আগে কখনো এগুলো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম, তোমার বিবিকে তুমি মোহর দিবে, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই। ও আদম, তুমি আমার বিশ্ব